আকাশ যেখানে শান্তির প্রতীক ছিল পাখির ওড়াউড়ি, আজ সেখানে ওড়ে ড্রোন, ক্ষেপণাস্ত্র আর গুপ্তচর স্যাটেলাইট। সেই আকাশের নিচে দাঁড়িয়ে আজ ইরান বলছে, আর নয় নীরব প্রতীক্ষা, এখন প্রতিরোধের পালা। ইরানের রাজধানীতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সামরিক সম্মেলনে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সম্প্রতি যেভাবে কথা বলেছেন তা যেন মধ্যপ্রাচ্যের বাতাসে কাঁপন তুলেছে। তিনি বলেন, গত বছরের তুলনায় বিদেশি শক্তিগুলোর গতিবিধি শনাক্তকরণে আমাদের সক্ষমতা এখন 5 গুণ বেড়েছে। এই বক্তব্য কি কেবল পরিসংখ্যান না, এটা এক কঠিন সতর্কবার্তা। বাঘেরি আরও বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন যে কোনো আগ্রাসী উড়ন্ত বস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। এসব প্রযুক্তির সক্ষমতা 2 থেকে 3 গুণ বেড়েছে ইরানের। এরপরে তিনি উচ্চারণ করেন এমন কিছু বাক্য যা শুধু ইরান নয়, তার প্রতিপক্ষ রাষ্ট্রগুলোকেও ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। ভাবা যায় 1 বছরে 5 গুণ অগ্রগতি, তবে এখানে থেমে থাকেননি তিনি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, বার্তায় ছিল হুঁশিয়ারি। তিনি বলেন, যারা ইরানকে দমন করতে চায়, যারা আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারা যেন দ্বিতীয়বার চিন্তা করে। আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে তাদের ক্ষয়ক্ষতি হবে ভয়াবহ। তারা যে লাভের আশায় এগিয়ে আসবে তার চেয়ে বহুগুণ বেশি খেসারত দিতে হবে। এই কৌশলগত ঘোষণা, যা বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানের অবস্থানকে পরিষ্কার করে দেয়। একদিকে পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ, অন্যদিকে ইসরায়েলের ক্রমাগত হুমকি, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যেভাবে শক্তিশালী করছে তা নজরকাড়া বললেও কম বলা হয়। বিশ্লেষকদের মতে ইরানের এই অগ্রগতি নিছক প্রতিরক্ষা নয়, এ এক ধরনের কৌশলগত আত্মপ্রকাশ। বাঘেরি আরও জানান, সশস্ত্র বাহিনীর মধ্যে আকাশ প্রতিরক্ষা খাতে যে বহু গুণ বিনিয়োগ বেড়েছে, তার ফলে এই সক্ষমতা দিন দিন আরও উন্নত হবে, অর্থাৎ এটা এখনই চূড়ান্ত নয়। আগামী দিনে তেহরান আরও আধুনিক, আরও ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। তেহরানে এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ? কারণ ইরানের বিরুদ্ধে পশ্চিমা জোটের নজর নতুন কিছু নয়। ড্রোন থেকে শুরু করে স্যাটেলাইট, গোয়েন্দা বিমান থেকে শুরু করে সাইবার হ্যাকিং, প্রতিটি মাধ্যমেই বিদেশি শক্তিগুলো ইরানের ভেতরে ঢোকার চেষ্টায় লিপ্ত। কিন্তু এবার জেনারেল বাঘেরির বক্তব্যে যে আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে তা স্পষ্ট ইঙ্গিত দেয়, ইরান এখন শুধু প্যাসিভ ডিফেন্স নয়, বরং আগ্রাসন মোকাবেলায় সক্রিয়ভাবে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে ইরানের বর্ধিত এয়ার ডিফেন্স কেবলমাত্র যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিপক্ষে নয়, এটি একটি বার্তা পুরো উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরের প্রতিটি শত্রু শক্তিকে। এ প্রশ্ন এখন অনেকের মনে, এই ঘোষণার পেছনে কি কেবল প্রযুক্তিগত অগ্রগতি, নাকি এর ভেতরে আরও গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? জবাব হয়তো দুটি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রযুক্তির কথা বললে বলা যায়, ইরান নিজস্ব রাডার, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির ব্যাপারে এখন স্বনির্ভরতার পথে। দেশটি আজ রাশিয়া বা চীনের মতো সামরিক সুপার পাওয়ারের সঙ্গে প্রযুক্তিগত দিক থেকেও পাল্লা না দিলেও আত্মরক্ষায় নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। রাজনৈতিক ব্যাখ্যায় এটা এক প্রকার মেসেজ, বিশ্ব শক্তিগুলোকে বলার মতো বার্তা, আমরা দুর্বল নই এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা অত সহজ নয়। জেনারেল বাঘেরি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা নিছক কথার কথা নয়, এটি এক প্রকার যুদ্ধবিরোধী সতর্কবার্তা। তিনি বারবার বলেছেন, যারা আমাদের আকাশসীমা লঙ্ঘনের চিন্তা করছেন তাদের মনে রাখা উচিত এর মাসুল হবে তাদের জন্য ভয়ঙ্কর। এই মুহূর্তে যখন গোটা বিশ্বই এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন ইরানের এই ঘোষণাটি একদিকে আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যকে নতুন মাত্রা দিচ্ছে, অন্যদিকে পরোক্ষ যুদ্ধ প্রতিরোধেও এক ধরনের কৌশলগত ভূমিকা পালন করছে। আফরিদা ইফরাত, নিউজ 24।